অনেক বছর আগে আরবের এক বিশাল মরুভূমির মাঝে ছোট্ট একটি গ্রাম ছিল। চারদিকে শুধু বালুর পাহাড়, দূরে দূরে খেজুর বাগান, আর মাঝখানে একটি ছোট কুঁয়ো। সেখান থেকেই গ্রামের মানুষ পানি সংগ্রহ করত। গ্রামের মানুষ ছিল সাধারণ, কিন্তু তাদের হৃদয় ছিল নানা দুশ্চিন্তা, লোভ আর ভুলে ভরা জীবন। সেই গ্রামের পাশে একদিন এসে থাকলেন একজন আলেম ও নেককার মানুষ। তার নাম ছিল হজরত সালমান রহমত। তিনি ছিলেন শান্ত স্বভাবের, মুখে সবসময় আল্লাহর জিকির, আর মানুষের প্রতি ছিল অগাধ ভালোবাসা। তিনি খেজুর বাগানের পাশে একটি ছোট কুঁড়ে ঘরে থাকতেন। প্রতিদিন ফজরের নামাজের পর গ্রামের মানুষ দেখতে পেত হজরত সালমান রহমা মরুভূমির দিকে তাকিয়ে ধীরে ধীরে তাসবিহ পড়ছেন। তার কণ্ঠ এত শান্ত ছিল যে মানুষ শুনলেই হৃদয়ে প্রশান্তি অনুভব করত। একদিন গ্রামের এক যুবক, যার নাম হামিদ, তার কাছে এসে বলল, হুজুর, আমার মনে শান্তি নেই। আমি নামাজ পড়ি, কিন্তু হৃদয়ে ভয় আর অশান্তি লেগেই থাকে। হজরত সালমান মৃদু হেসে বললেন, হামিদ, মরুভূমির দিকে তাকাও। এখানে দিনে প্রচণ্ড গরম, রাতে তীব্র ঠান্ডা, কিন্তু এই কঠিন জায়গাতেও খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। কেন জানো? হামিদ মাথা নাড়ল। কারণ তার শিকড় মাটির গভীরে পৌঁছে যায়। ঠিক তেমনি যার ঈমান গভীরে পৌঁছে যায়, তাকে কোনো কষ্ট দুর্বল করতে পারে না। হামিদ চুপ করে রইল। কথাগুলো তার হৃদয়ে গিয়ে লাগল। পরদিন হজরত সালমান রহমতুল্লাহ গ্রামের মানুষদের নিয়ে খেজুর বাগানে বসলেন। সবাইকে বললেন, মানুষ দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে যায় যে আখিরাতের কথা ভুলে যায়। অথচ এই দুনিয়া মরুভূমির মরীচিকার মতো, দেখতে সুন্দর কিন্তু স্থায়ী নয়। এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, তাহলে আমরা কিভাবে ভালো মানুষ হতে পারি? তিনি বললেন, 5টি কাজ মনে রাখো। 1. সময় মতো নামাজ পড়বে। 2. মিথ্যা কথা বলবে না। 3. গরিবকে সাহায্য করবে। 4. রাগ কমাবে। 5. সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে। গ্রামের মানুষ তার কথা মন দিয়ে শুনতে লাগল। কিছুদিন পর সেই গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। কুয়ার পানি প্রায় শুকিয়ে গেল। মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। কেউ খাবার লুকাতে শুরু করল, কেউ অন্যের সাথে ঝগড়া করতে লাগল। তখন হজরত সালমান রহমান সবাইকে মসজিদে ডাকলেন। তিনি বললেন, আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। এই সময় ধৈর্য ধরতে হবে। যে অন্যের হক নষ্ট করবে, সে কখনো শান্তি পাবে না। তারপর তিনি নিজের জমিয়ে রাখা খেজুর গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। এটা দেখে গ্রামের ধনী লোকেরাও লজ্জা পেল। তারাও নিজেদের খাবার ভাগ করে দিতে শুরু করল। সেদিন রাতে গ্রামের মানুষ একসাথে তাহাজ্জুদ নামাজ পড়ল। সবাই কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। পরদিন সকালে আকাশে কালো মেঘ দেখা দিল। ধীরে ধীরে মরুভূমিতে বৃষ্টি নামল। শুকনো মাটি পানিতে ভিজে উঠল। খেজুর বাগান নতুন প্রাণ ফিরে পেল। গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেলল। হজরত সালমান রহমত আকাশের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, আল্লাহর রহমত কখনো দূরে নয়। মানুষ যখন সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। এরপর থেকে সেই গ্রামের মানুষ বদলে গেল। তারা নিয়মিত নামাজ পড়ত, গরিবদের সাহায্য করত এবং একে অপরের সাথে ভালো ব্যবহার করত। আর মরুভূমির সেই ছোট্ট গ্রামটি হয়ে উঠল শান্তি আর ঈমানের এক সুন্দর উদাহরণ। দুনিয়ার কষ্ট যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা ও ধৈর্য মানুষকে সঠিক পথে রাখে। নামাজ, সততা এবং মানুষের প্রতি দয়া, এগুলোই একজন প্রকৃত মুসলমানের পরিচয়।